হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই সত্যি খুব সুন্দর এবং ভালোই রয়েছো। আজ আমার প্রাণের শহর শ্যামনগর থেকে কিন্তু আবারও ভিডিও শুরু করছি। আজ কিন্তু জুলাই মাসের 19 তারিখ। কাল কিন্তু তারকেশ্বরের শ্রাবণী মেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে 2026-এর। আজ কিন্তু আমি যেতে চলেছি সেখানে যাব এবং যা যা দেখবো সেইগুলোই এই ভিডিওতে কিন্তু শেয়ার করব। এটা নিয়েই আজকের ভিডিও। এখন কিন্তু শ্যামনগর স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন ঢুকুক 2 নম্বর প্ল্যাটফর্মে, তারপরে কিন্তু নামতে হবে ব্যারাকপুর থেকে নেমে আমি অটো ধরে একদম ডাইরেক্ট ঘাটে যাব। সেই ঘাট থেকে ঘাট পেরিয়ে একদম শেওড়াফুলি। চলো সেখান থেকেই কিন্তু ভিডিওটা শুরু হবে। কিন্তু ঘড়ি কাটায় বাজে 11:30, আর এই 11:30টার টাইমে কিন্তু প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে। এই টাইমে বৃষ্টিকে মাথায় রেখেই আমি কিন্তু আজ তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। কালকেই তো কল করি। ট্রেন এখনো এসে পৌঁছালো ইছাপুর, এরপরেই আসবে পলতা, তারপরেই আসবে কিন্তু ব্যারাকপুর। আর আমাদের কিন্তু নামতে হবে ব্যারাকপুর, তারপরে ওখান থেকে কিন্তু অটো ধরে একবারে ঘাট পেরিয়ে ঘাট অবধি যাবো, সেখান থেকে একদম ডাইরেক্ট শেওড়াফুলি। ঘাট ছাড়া বলে আমরা এখন যেই ঘাটটাতে নামলাম এটা কিন্তু বলা হয় 2 পয়সার ঘাট। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ব্যারাকপুর থেকে, তুমি যদি অটো বা গাড়িতে ওঠো, উঠলে একদম ডাইরেক্ট 2 পয়সার ঘাট বললে নামিয়ে দেবে। বাসে কিন্তু আমাদের টিকিট নিয়েছে 10 টাকা করে। কিন্তু এই রাস্তায় আমাদের যেতে হবে এবং গঙ্গা বেরোতে হবে। থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঘট বাজার, যেটা বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু ছোট ছোট ঘট পাওয়া যায় এবং বাঁকও কিন্তু এখান থেকে তোমরা কিনে নিতে পারো। এই দেখো এখানে কিন্তু ঘট আছে, বাঁকও রয়েছে এবং চারদিকের কিন্তু দড়িও রয়েছে। শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার 2026-এর ভিড়টা লক্ষণীয় কিন্তু করা যাচ্ছে। এখানে ভালোই কিন্তু ভিড় রয়েছে এখনো, যা বুঝতে পারছি বাস থেকে নামার পর থেকে। এখানে কিন্তু ব্যাগও রয়েছে মহাকাল লেখা, দেখো। ঘাট ফেরানোর জন্য লাইনটা জাস্ট একবার লক্ষ্য করো, জাস্ট ভিড়টা দেখো। এখান থেকে কিন্তু টিকিট কাটছে আর লাইনটা কিন্তু অনেকটা বেশ কিন্তু পড়ে গিয়েছে। গঙ্গাবক্ষ, এই গঙ্গাবক্ষ কিন্তু পেরিয়েই ওই সাইডেই কিন্তু ওই সাইডটা দেখা যাচ্ছে, ওই সাইডটা কিন্তু শেওড়াফুলি ঘাট। সেখান থেকে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কিন্তু স্নান করে একদম হাঁটা পথে তারকেশ্বর অব্দি পৌঁছাচ্ছে গিয়ে। বোটে কিন্তু দুখানা করে কিন্তু বোট ছাড়া হচ্ছে। এই দিকে একটা বোট রয়েছে, আমি এখন যে বোটে রয়েছি এই একটা বোট রয়েছে, এইদিকে কিন্তু একটা বোট রয়েছে। ওই বোটে কিন্তু তীর্থযাত্রীরা একদিকে আছে, যারা বাবার মাথায় জল ঢালবে, ওই বোটটা কিন্তু তাদের জন্য কিন্তু করা রয়েছে। আর আমাদের কিন্তু এই লঞ্চে ভাড়া পড়লো কিন্তু মাথা পিছু কিন্তু 7 টাকা করে। আমি এই লঞ্চটায় চলে আসলাম কারণ এই লঞ্চটা আগে ছাড়বে, ওই জন্য ওই লঞ্চটা একটু বাদে কিন্তু ছাড়বে। আসলাম শেওড়াফুলি ঘাটে, আর এখান থেকে আসার সঙ্গে সঙ্গে হাজার হাজার পুণ্যার্থীদের কিন্তু এখন দর্শন করছি আমরা। এই হচ্ছে শেওড়াফুলি দেখো। আমরা এখন নিমাই তীর্থঘাটে কিন্তু আসলাম। এখান থেকেই কিন্তু প্রায়শই ভক্তরা সব জল তুলে একদম ডাইরেক্ট তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়।
নিচে রাখার কথা শিখিয়েছে। হারিয়ে যাওয়ার কিন্তু এখানে ভয় রয়েছে এবং এখানে সহায়তা কেন্দ্র রয়েছে, সেখানে এসে বললে এবং তারা কিন্তু নাম ডেকে সঙ্গে সঙ্গে তাদেরকে খুঁজে দেওয়ার ব্যবস্থা কিন্তু করছে এখানে, যা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু পুলিশ প্রশাসন প্রচুর কড়াভাবে কিন্তু রয়েছে এবং তারা প্রচুর সাহায্যও করছে। এই জার্নিতে কিন্তু আজকে আমরা হচ্ছে পুরোপুরি পায়ে হেঁটে কিন্তু আমরা পৌঁছাবো না, যেহেতু অনেকটাই রাস্তা, কিছুটা রাস্তা পায়ে হেঁটে কিছুটা রাস্তা ঘুরে এই করেই আছে আমাদের কিন্তু জার্নি করতে একদম বাইরে এরপরে এখন বুঝতে থেকে ট্রেন ধরলাম। ট্রেন ধরার পরে যখন শেওড়াফুলি অবধি মাত্র 5 টাকা, এরপরে কিন্তু স্টপেজ আসছে শেওড়াফুলি। বাপরে কত দিন রে। পায়ে হেঁটে গেলে তাহলে কিন্তু একদম কাল সকালবেলা এবং মাঝরাতে গিয়ে পৌঁছাতে হতো। ওই জন্যই আজ যেহেতু তোমাদেরকে এই ভিডিওটা করে দেখাবো, ওই জন্য কিন্তু আমি আবারও শেওড়াফুলি থেকে কিন্তু ট্রেন ধরে নিলাম একদম ডাইরেক্ট তারকেশ্বর লোকাল অবধি। দেখা যাক কোন অবধি যাই, সেই অবধি যা যা দেখবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তারকেশ্বর অবধি যদি যাই তাহলেও সেটাও তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। শেওড়াফুলি থেকে একদম তারকেশ্বর অবধি কিন্তু একদম 34 কিলোমিটার। আর এখন কিন্তু ট্রেন ঢুকলো কামারকুণ্ডি। অনেক সংখ্যক মানুষই দেখতে পাচ্ছি এই ট্রেনে কিন্তু করে একদম ডাইরেক্ট তারকেশ্বর অবধি যাচ্ছে, কারণ যারা পায়ে হেঁটে 34 কিলোমিটার হাঁটতে পারবে না, বয়স্ক মানুষরা যারা আছে তারাও কিন্তু এই ট্রেনে এখন ট্রাভেল করে একদম ডাইরেক্ট তারকেশ্বর অবধি যাচ্ছে। যা দেখছি ট্রেনের বাইরে থেকে, এখান থেকে কিন্তু দূর থেকে প্রচুর ভক্ত সমাগমরা কিন্তু হেঁটে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে, কাঁধে বাঁক নিয়ে। কিন্তু বেশ দেখতে কিন্তু এখান থেকে বেশ ভালোই লাগছে। ভেবেছিলাম মেন রাস্তা দিয়ে যাবো, কিন্তু মেন রাস্তা দিয়ে হেঁটে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে এবং সারা রাত্রির কিন্তু
হেঁটে আমার সময় লেগে যাবে। এখানে প্রচুর সংখ্যক মানুষ এখনই তাড়াতাড়ি মানে আজকেই কিন্তু জল ঢেলে তারা কিন্তু এখন এখানে এখন এই ট্রেনে করে কিন্তু আবারও হাওড়া ফিরবে। যেই ট্রেনটা থেকে নামলাম এই ট্রেনটা কিন্তু একদম হাওড়া লোকালে আবার হাওড়ার দিকে কিন্তু চলে যাবে। যে সহায়তা কেন্দ্র রয়েছে, এদিকে চিকিৎসা সহায়তা কেন্দ্র রয়েছে এইখানটাতে। এটা কিন্তু নতুন টিকিট ঘর নতুন করেছে তারকেশ্বর স্টেশন এইদিকে, আর এই হচ্ছে নতুন টিকিট ঘর। এটা এই হচ্ছে তারকেশ্বরের উচ্চ বিদ্যালয়, এর পাশ থেকে কিন্তু রাস্তা মন্দির যাওয়ার। তারকেশ্বর ছিল তার থেকে 3 থেকে 4 ডবল কিন্তু এখন তারকেশ্বর আরও উন্নত হয়েছে। কিন্তু এই তারকেশ্বরের মন্দিরের চারদিকে প্রচুর সংখ্যক কিন্তু দোকানপাট রয়েছে, যেখান থেকে তোমরা সস্তায় 50 টাকায় কিন্তু খাওয়া দাওয়া পেয়ে যাবে দুপুরে খাওয়াতে। হচ্ছে নেতাজি, এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। ভারতবর্ষের অন্যতম দেখতে পাচ্ছ এই ভবনগুলো রয়েছে, এখানে কিন্তু তোমরা কিন্তু চাইলে থাকতে পারো, একদিন বা একবেলার জন্যও কিন্তু থাকতে পারো। আর এখান থেকে কিন্তু তোমরা ডালা নিতে পারো, ডালা নিয়ে একবারে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো। এই হচ্ছে সামনে দুধ পুকুর কিন্তু এটা। এই দেখো এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, তোমরা কিন্তু এখানে তোমাদের জিনিসপত্র রেখে একবারে ডালা নিয়ে এই সমস্ত দোকান দিয়ে ডালা নিয়ে একবারে তোমরা কিন্তু পুজো দিতে পারো, পুজো দিতে যেতে পারো। কিন্তু একটা জায়গা আমাদের এই তারকেশ্বর ধাম, খুব সুন্দর লাগছে। ভিতরে কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে, যত সময় যাচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে। তারকেশ্বর মন্দিরের আগের যে ব্যবস্থাপনাগুলো ছিল সেগুলোর থেকে 3 গুণ এখনও পর্যন্ত এখন যা চোখে দেখছি প্রচুর
উন্নতি হয়েছে, আগামী দিনেও উন্নতি হবে। খুব সুন্দরভাবে চারদিকে কিন্তু সাজানো এবং গুছানো রয়েছে এই মন্দিরটা। তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তায় কিন্তু সন্ধ্যা হতেই প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে চলে আসবে বাবার মাথায় জল ঢালার জন্য। এই রাস্তা থেকেই কিন্তু প্রচুর মানুষ আসে এবং এই গেট থেকে ভিতরে গিয়ে যে বাবার মাথায় জল ঢালা হয়। আর এইখানে এই বাঘগুলো রাখা আছে, এই যে দেখছো, এরা কিন্তু একবারে ভোরবেলায় কিন্তু জলটা ঢালবে, দেখে যা মনে হচ্ছে। টাকা যায় না। এখন চলে এসছে কিন্তু একদম টিকিট কাউন্টারের সামনে, তারকেশ্বরের নতুন টিকিট কাউন্টারের সামনে। এই হচ্ছে ভিতরের দিকেই হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে, আর এবং বাইরের দিকেও কিন্তু টিকিট কাউন্টার বসেছে, যেখানে তোমরা কিন্তু চাইলে বেশি ভিড় বাড়লে এখান থেকেও তোমরা টিকিট কেটে নিতে পারো। হচ্ছে বিশ্রামাগার, যেখানে যেখানে তোমরা চাইলে এই সাইডটাতে কিন্তু তোমরা চাইলে রেস্ট নিতে পারো বসে, আর এইখান থেকে তোমরা কিন্তু চাইলে টিকিট কেটে নিতে পারো। এ দেখো, এটাও কিন্তু টিকিট ঘর কিন্তু একটা নতুন কিন্তু টিকিট কাউন্টারের তারকেশ্বরে কিন্তু এই সাইডে করেছে, এইদিকে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। প্লাস এই ভিড়ের জন্য, এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার এই মেলার জন্য এখানেও কিন্তু টিকিট ঘর কিন্তু রয়েছে। আমারও কিন্তু টিকিট কাটা হয়ে গিয়েছে, একদম ডাইরেক্ট একদম শ্রীরামপুর অব্দি টিকিট কেটে নিয়েছি, সেখান থেকে গঙ্গা পেরিয়ে একদম ব্যারাকপুর হয়ে একদম নিজের বাড়ি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনের জন্য কিন্তু সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। জানি না কতটা কি তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরতে পারলাম এই তারকেশ্বর মন্দির সম্বন্ধে।